ঘুরায়ও লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম হাউ উই রিচড মারফা ভিলেজ, হোটেল ডিটেলস, ফুড, এইসব। কিন্তু এই ব্লগটা হতে চলেছে একদম নেক্সট লেভেল। এই ভিডিওতে আমরা মারফা ভিলেজকে এক্সপ্লোর করব নিজের পায়ে হেঁটে। তোমাদের নিয়ে যাব মারফার ফেমাস অ্যাপেল গার্ডেন। ব্রিথ টেকিং ভিউ পয়েন্ট থেকে এনজয় করব পুরো ভ্যালির বিউটি, এখানকার লোকাল মানুষজন, লাইফস্টাইল আর ছোট ছোট অলিগলি যা মারফাকে একটা ড্রিমি ভিলেজ বানিয়েছে। ট্রাস্ট মি, এই ভ্লগ মিস করলে মারফার আসল ম্যাজিক ফিল কিন্তু তোমরা করতে পারবে না। তো চলো একসাথে এনজয় করি দিস বিউটিফুল জার্নি ইনটু দ্য সোল অফ মারফা ভিলেজ। সো ওয়েলকাম টু ডলিউড লাইফ। আমি ডলি, তোমাদের হোস্ট। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা বেরিয়ে গেছি মারফা ভিলেজ এক্সপ্লোর করতে। এক্সপ্লোরিং শর্টস বানানো হচ্ছে, কিছু কিছু সব আসবে। একটু হাওয়া আসছে, বৃষ্টি বৃষ্টি। এখানে বেশ ঠান্ডা না? হ্যাঁ, বলো তুমি। খুব ভালো লাগছে। আজকে এখানে থাকবো আমরা, তারপরে কালকে ঘুরতে যাব। আবার কোথায় এরপরে হচ্ছে যাবো হচ্ছে আমরা ইসেতে, কি জানো নাম, জমসন। জমসন এন্ড মুক্তিনাথ। মুক্তিনাথ দেখা হবে। চলো। এর উপর এরকম কাঠ রাখা কেন? মনে হয় যাতে গরম না হয় নাকি? না, কিন্তু এখানে তো গরমই নাই। ওখানে যাবো কাঠ শুকানোর জন্য। তারপরে এগুলো কাঠ কি করবে? ঠান্ডার দিনে হ্যাঁ, জ্বলাইবে। ও বুঝলাম। হ্যাঁ, কি যে দারুণ ভিউ, কি যে দারুণ ভিউ। এটা ফোনে দেখিয়ে কখনোই বোঝানো সম্ভব না, ক্যামেরাতে দেখিয়ে। প্রচুর দোকানপাতি আছে এখানে, খাওয়ারের বিভিন্ন রকম মশলা টশলা থেকে শুরু করে ড্রেস, অনেক কিছু আছে। এই যে, কিন্তু মনে হচ্ছে একটু বেশি দাম, তো আমরা এখনো নেইনি। আর যে নেপালি ড্রেস, তামাং ড্রেস, ভোটের ড্রেস বলতে হয়, হ্যাঁ ভোটের ড্রেস, সেগুলো পরে ছবি টবি তোলা যায়। 1 ঘন্টা মতন টাইম দেয়, আর 250 কি 300 টাকা নেয়। দেখি আমরা যদি টাইম পাই তো তুলবো, দেখা যাক কি হয়। আমেরিকান কফি ক্যাফে হ্যাঁ, ये কি সুন্দর, কি সুন্দর। বুদ্ধা, এখানে সবাই বুদ্ধিস্ট মনে হচ্ছে আমার, না মানে এই ভিলেজে বুদ্ধিস্ট বেশি, তাছাড়া নেপালে তো সব হিন্দুই। এখানে ইয়াক রাখা আছে, চামড়ি গাই, কেউ যদি ফটো তুলতে যায় তো তুলতে পারে। শিবজি बुद्ध हामी हिँडेर जान सक्दैन माथि? तिमी पनि सक्छ? मनिषा। मनिषा, तिम्रो नाम? सलिना। तिम्रो नाम? समीक्षा। राम्रो। डली। राम्रो लाग्यो? राम्रो लाग्यो? এখানে তো ভয়ঙ্কর ড্রেনেজ সিস্টেম, না? দারুণ, হরপ্পার থেকেও ভয়ঙ্কর। হরপ্পা সমঝতে हो? এই জল খালা আছে কি কেন কি উপরে বৃষ্টি হচ্ছে। এই এখানে হচ্ছে আপেল ক্ষেত। চলো তোমাদেরকে আমি আপেল বাগানে নিয়ে যাই, আপেল খেতে। ক্ষেত বলবো না বাগান বলবো আমি জানি না। এই পুরো এরিয়াটা হচ্ছে আপেল ক্ষেত। এই গাছগুলো আপেল গাছ, এখনো না ইসে হয়নি, পুরো খাওয়ার মতো অবস্থায় নেই, কাঁচা অবস্থায় আছে। এটা অক্টোবর নভেম্বরে নাকি খাওয়ার মতো অবস্থায় আসে। ওইদিকে দেখো প্রচুর ছোট ছোট ভর্তি। এখানে যে কি দারুণ লাগবে ওই সময় আসলে, না? দারুণ সুন্দর লাগবে কিন্তু।
এগুলো এখানে চাষ করা হয় আমার মনে হয়, যদিও এটা আমার শোনা হয়নি। হ্যাঁ, ঘাস কেটে নিয়ে আসছে আমার হাজবেন্ড, বলছে এটা গুড লাক। আমি একটু এদিকে দাঁড়াই। ভয়ঙ্কর হাওয়া, আমি পড়ে যাচ্ছিলাম। পড়লে একদম নিচে, খুব নিচে না, একটু নিচে। বেবি আমি তো নেপালি ভালো বলতে পারি না, তাছাড়া আমি ভালো করে সব শুনতাম। আমি এখান থেকে নিচে পড়ে যাচ্ছিলাম, কিছুই না, কিন্তু একটু গর্ত। এটা আমার দেখার ইচ্ছা ছিল। এই যে গাছগুলো দেখাও তো, বৃক্ষ জাতীয় গাছই, কিন্তু এখানে নিচে মনে হয় আরো ফসল টসলও করে, তাই মনে হচ্ছে। এগুলো কি? এগুলো ঘাস? না না, এগুলো ঘাস বাবু। ভেতরে যাই, হ্যাঁ দেখি তো কেমন। ওরা সবাই যাচ্ছে, ওরা মনে হয় চাষ করে। এই যে, হ্যাঁ বুঝলাম, নিজের নিজের জমির মতো করা আছে, এরকম ওয়াল করা, যার যার জমি শেষে তখন যায়, যে লক করা আছে। দেখাও এখানে, ওগুলো আপেল দেখাচ্ছ, এই যে লক করা, এখান থেকে খুলে ভেতরে যায়। হবে, এই কারণে এগুলো তো বিক্রি করে না। হ্যাঁ, এগুলো আপেল যে কি দুর্দান্ত লাগতো দেখতে অক্টোবর নভেম্বরে আসলে। এখন তো সবুজ সবুজ কালার। আমার তো যেতে ইচ্ছা করছে, থামতে ইচ্ছাই করছে না। যাই না একটু, ওরা এমনিতেও কেউ নিচে আসেনি, ততক্ষণ আমরা একটু এক্সপ্লোর করি। হ্যাঁ, এখানে সব ব্যারিকেড করা আছে, ভেতরে যেতে পারলে ভালো হতো, কিন্তু সব ব্যারিকেড করা না, দেবে না যেতে, লক করা। এখানে মনে হয় স্টোর ফোর করে যখন কাজ হয়। কই, ওয়াও, ওটা দেখাও তো একবার। ওইখানে মনে হয় শিব মন্দির আছে ওপরে, ওইটা কি বুদ্ধ মন্দির বুঝতে পারছি না। ওয়েলকাম টু মারফা লেখা। এখানের পাহাড়গুলো তো খুবই অদ্ভুত, সেটা আর বলার নেই। জীবনে আমরা টাকা হয়তো অনেক ইনকাম করে সবাই, কিন্তু ঘোরাটা খুব দরকার। একবার ঘোরার নেশা লাগলে, একবার প্রকৃতি দেখার নেশা লাগলে ঘরে থাকা যাবে না, দেখতেই থাকতে হবে, দেখতেই থাকতে ইচ্ছা করবে। হ্যাঁ, চলো এবার আমাদের বন্ধুদের সবগুলোকে নিয়ে বের হতে হবে, ওদেরকে জোর করে বের করাতে হবে। ওরা খেয়ে দেয়ে একদম আরাম করে, জানি না ঘুমাচ্ছে হয়তো। তো আজকে আমরা এখানে থাকবো, এখন একটু বেরোবো সবাই মিলে, তারপরে রাত্রিবেলা এসে সবাই একটু আড্ডা ফাড্ডা মেরে ঘুমিয়ে উঠে সকালবেলা আমাদের প্ল্যানিং হচ্ছে জমসন যাওয়ার। জমসন আর মুক্তিনাথ মন্দির। মুক্তিনাথ মন্দির খুব জাগ্রত, তোমরা গুগল করলে দেখতে পারবে। সবাই ওখানে যেতে পারে না, ওখানে পবিত্র জলে সবাই স্নান করে, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। আর তোমাদেরকে তো আমি নিয়ে যাবই, তাতে তো কোনো সন্দেহই নেই। ঠিক আছে, বাই এখনকার জন্য, আবার পরে আসছি। আমার বন্ধুরা এখন চলে এসেছে, এখন আমরা একটুখানি উপর দিকে যাচ্ছি। জানি না ওখানে মন্দির আছে কি, না উপরে তো অনেক মনেস্ট্রি উপরে আছে, উপরে অনেক উপরে হবে না আজকে। ও আচ্ছা, তাহলে যেখানে যাচ্ছি ওখান থেকে মারফা ভিলেজটা মনে হয় দেখা যাবে। ওটা তো দেখতে হবে। হ্যাঁ, তো এই জন্য যাচ্ছি। আর ঘরগুলো দেখো, পাথর দিয়ে তৈরি, দারুণ না এটা? ভেতরে গেলে বোঝাই যায় না যে বাইরে থেকে মানে এইরকম, ভেতরে আবার অন্যরকম, পুরো পাথর। দেখো না, তোরা চাও একটুখানি আসো ভেতরে, দেখো ভেতর 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 গলি, ভেতর ভেতর গলি এরকম। চলো, অনেক আছে ভেতরে, এরকম দেখালে শেষ করা যাবে না। হ্যাঁ, তো আলাদাই অন্যই রকম ভিলেজ। এই ভিলেজ তো কিভাবে যেটা আসতেই তৈরি হবে, হয়েছে, আসতেই হবে, তোমাকে আসতে হবে, তোমাদেরকে সত্যি আসতে হবে। আমরা এত টাকা পয়সা খরচা করে থাইল্যান্ড, এখন একটা বেরিয়েছে সবাই থাইল্যান্ড,
কিন্তু এত কাছের দেশ নেপাল, এত সুন্দর। হ্যাঁ তো আমি চাই তোমরা প্রত্যেকে আসো। चलो चलो कैसा उड़ायो हवाले बोले उड़ायो हवाले उड़ायो हवाले उड़ायो हवाले Ada Marfa. এখান থেকেও মারফা ভিলেজের পুরো ভিউটা দেখা যায়, কিন্তু এর থেকে ওপরে মানে এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। এটা হচ্ছে সব থেকে টপ, যেখান থেকে পুরো এরিয়ার ভিউটা দেখা যায়। কিন্তু আমার পায়ে এত ব্যথা হচ্ছিল জুতো পরে ঘুরতে ঘুরতে যে আমি আর যেতে পারিনি। তো আমার হাজব্যান্ডকে আমি রিকোয়েস্ট করলাম যে প্লিজ তোমরা যাও আর গিয়ে আমার ভিউয়ার্সদের জন্য প্লিজ একটা ভিডিও করে দাও। ওই যে দূরে ওটা হচ্ছে মারফা ভিলেজ, তাহলে বুঝতেই পারছো কতটা হাইট। আর আওয়াজ শুনলে বুঝতে পারবে এখানে কি পরিমাণ হাওয়া চলছে। এই ঘরগুলো ভালো করে দেখো, প্রত্যেকটা ঘরের ছাদ কিন্তু প্রথমে মনে হয় মানে সাইডগুলো দেয়ালগুলো করেছে পাথর দিয়ে, তারপর উপরে কাঠ, পুরো কাঠ দিয়েছে, তার উপর দিয়ে মাটি দিয়ে পুরো লেপে দিয়েছে। এবার উপর থেকে যখন আমরা ভিডিওগুলো দেখছি, মানে বসে বসে দেখছিলাম, তখন দেখলাম যে প্রত্যেকটা বাড়ির ছাদ এরকম সাদা উঠোনের মতো লাগছে। প্রথমে তো আমি ভেবেছিলাম উঠোন, তারপর দেখি যে না ওটা উঠোন না, ওটা তো বাড়ির ছাদ। আমি জুতো খুলে চলছি, আমার পা ব্যথা হয়ে গেছে এত উপরে যেতে যেতে। এই যে কাঠ রাখা, আমি জানি না এগুলো কেন রাখে। তুমি বলছিলে এগুলো শুকিয়ে তারপর ওরা ইউজ করে না। আমরা অন্য রাস্তা দিয়ে গেছিলাম, এবার অন্য রাস্তা দিয়ে আসলাম। এদিকে একটা ঘর আছে, এই যে এটাই বলছিলাম আমি। এই যে এরকম মাঝখানে মাঝখানে কাঠ দেয়, সিমেন্ট। এখানে কিন্তু সিমেন্ট নেই, এগুলো কিন্তু মাটি ভেতরে ভেতরে। না এখানে কোনো সিমেন্ট নেই। এই যে এখানে আরো ভালো দেখা যাচ্ছে, এই যে কাঠ, তারপর পাথর, কাঠ পাথর, কাঠ পাথর, এরকম ভাবে সাজানো। তারপর একদম উপরে পুরো কাট 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 দিয়ে উপরে মাটি দিয়ে এরকম করে বিছানো। কি সুন্দর! ওদের নিজেরই পাহাড় ভেঙে ভেঙে নিয়ে আসে না, কোনোদিন শেষও হবে না পাহাড়। আমরা এবার অনেক দূরে আসছি, তো দূরে চলে এসেছি এবার একটু। এই দিকটা হলে কিন্তু অন্যরকম, এই দিকটাতে কেউ এসে থাকে না, বুঝতে পেরেছো? ও দেখাও না ভেতরে কি আছে। ও লক করা আছে, এখানে ঘোড়া, এটা ফাঁকা এখানে, তার মানে এখানে ওরা সব বাইরে নিয়ে গেছে গরু বা ঘোড়া ঠোড়া। হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, ঘোড়া, মুরগি। এই যে ড্রেন, ঘরের নিচ দিয়ে ড্রেন না, এমনিতে মানে এইদিকে কেউ থাকে না। আমার ভিডিও কেমন লাগছে, ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও, সবাইকে রিকোয়েস্ট করছি। আর যদি আর যে কোনো বিষয় যদি কিছু জানার থাকে, বারবার বলছি, সেটা তোমরা আমাকে কমেন্টে কিন্তু বলতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। ওই যে ওরা, ওই যে, হ্যাঁ এখন চা খেতে হবে। এগুলো কি সুন্দর কালার করে দিয়েছে। এখানে কিন্তু কোনো কাঠ নেই, পুরোটা প্রচুর মুভি শুটিং হয়, আর প্রতিটা গলিতে নাম দেওয়া আছে। ওই যে যেরকম কাবাডি মুভি তো কাবাডি গলি, তারপর জেরি মুভি তো জেরি গলি, টিকটক বানিয়ে ফেমাস হয়েছিল হয়তো কেউ, টিকটক গলি, এরকম সব গলির কিন্তু নাম হয়ে গেছে। এখন আমরা চা টা খাবো,
শরীর একটু গরম করব। প্রচুর হাওয়া, প্রচুর ঠান্ডা এখানে। ওই যে সেলাই মেশিন, কারো দোকান, সবজি পাওয়া যায় এখানে। এই যে কাবাডি গলি, এই যে আমাদের গেস্ট হাউস। আমি এখানে বসে একটু জুতো পরে নেই। এটা যে ইয়াকের চামড়া। আমরা যেখানে আছি ওখানে পারমিশন নিলাম একটুখানি যে তোমাদের যদি কিচেনটা একটুখানি দেখানো যায়। আমি চেষ্টা করছি তোমাদেরকে সব কিছু শেয়ার করার। তো এই হচ্ছে কিচেন, দেখো उन्होंने सबसे पुराना किचन है है। यहाँ पर सबसे पुराना किचन बोल रहा था। हाँ, ये पूरा एरिया में। सबसे पूछो एरियामा त होइन ओके, पूछो बाद में। पुरानो होटल हो, बोर्ड पहिला सुरुमा राखेको होटल नै यही हो हाम्रो लागि नि। হোটেল টাইপ মে। এইটা হচ্ছে সব থেকে পুরনো মারফা, মানে মারফা ভিলেজের মধ্যে এরাই হোটেল বিজনেস সব থেকে আগে শুরু করেছিল। তো কিচেন তো অনেক বড় ভেতরে। এদিকে ফ্রিজ ট্রিজ সব দেখা যাচ্ছে। এইদিকেও প্রচুর জিনিসপত্র। ओ भाई गैस। हेलो। अभी नहीं बनाते हो? अभी नहीं। अभी तो प्रॉब्लम आग जलाया, इसमें बैठाया पानी और ये पानी गर्म हो जाएगा, फिर कुकर में हो जाएगा। वॉशरूम में गीजर। गीजर। नहीं খুব ভালো রান্না করেছিল। ও এই দিক দিয়ে আবার ওদের সিটিং এরিয়াতেও যাওয়া যায়, মানে ওদের পার্সোনাল। ओ ঠিক আছে, আবার পরে দেখা হবে নতুন নতুন YouTube, YouTube, নতুন YouTube, নতুন YouTube, YouTube. ইনফরমেশন নিয়ে। দেখো ইসমাইল, কি খাচ্ছ? আমার যে রুটি আর ডিমের কি বলে এটা? ডিমের কি বলে? কারি, ডিমের কারি। হ্যাঁ এখানে রুটি সেম। আর ডিমের কারি আর একটা ডাল আছে, ডাল। আর ডাল আছে আর এটা পাপড় কিউট মাছ তারপর আমাকে দাও। খাই কেটা ভাত। এই তোমার তুই পাগল हो ये जी सर রুটি। रोटी रहते हैं फाइनली। আমি ভাত খাই, अरे बाप আমি ভাতুরা বাঙালি। भातेर बांगली नहीं আমি ওই ভাত। ऐसे करके घी, এইভাবে ঘি দেয় এরা। ও মাই গড, ঘি এটা কি? এই হইছে ওরা কেটলিতে করে কিন্তু গরম ঘি এভাবে ঢেলে দেয়, জমে যায়, এই কারণে গরম করে দেয়। তো নেপাল ট্রিপে আমার প্রচুর ভাত খেয়েছি, এত ভালো লাগতো খেতে। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু জমসন, মুক্তিনাথ এই সব কিছু থাকবে, দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।